জামায়াতে আমিরের খোঁজ নিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক অনলাইন পত্রিকা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা আমি মেহেদী হাসান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান এখন অনেকটাই সুস্থ আছেন। সমাবেশে অসুস্থ হয়ে পড়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, আজকে সমাবেশে বিঘ্ন ঘটায় আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত ছিল না, নিশ্চয়ই আল্লাহ এতে কল্যাণ রেখেছেন। অসুস্থতার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ বিদেশের বহু ব্যক্তি খোঁজখবর নিয়েছেন বলেও জানান তিনি। হাসপাতালে থাকাকালীন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলন মহাসচিব মাওলানা ইউনুস আহমদ সহ নেতৃবৃন্দের একটি টিম, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ডাক্তার আহমদ আব্দুল কাদির এবং খেলাফত মজলিসের অন্যতম সিনিয়র নেতা আহমদ আলী কাশেমি, খেলাফত আন্দোলনের এনসিপি, জমিয়তের ওলামায়ে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, তারাও সরাসরি খোঁজ খবর নিয়েছেন। তিনি আরো লেখেন, দেশ বিদেশের অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি বাংলাদেশের বাহিরেও অনেকেই খোঁজ খবর নিয়েছেন। সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ আরো অনেকেই খোঁজ খবর নিয়েছেন। আমি তাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞ এবং দোয়া কামনা করছি। গতকাল সমাবেশ স্থলে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হঠাৎ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে স্টেজে পড়ে যান। তারপরও তিনি তার যে একটা ইসলামী চেতনার বল দেখিয়েছেন, ইমানি চেতনার যে একটা স্পিরিট দেখিয়েছেন, তারপরেও তিনি বক্তব্য সমাপ্তি করেননি সঙ্গে সঙ্গে। তার পরিপূর্ণ বক্তব্য দেওয়ার পর তিনি মঞ্চ থেকে সরাসরি হাসপাতালে গিয়েছিলেন। তিনি কি কত সুন্দর একটা কথা বলেছেন যে হায়াত মউত সব আল্লাহর হাতে, মৃত্যুর সময় ঠিক লিখে রাখাই হয়েছে, এর ১ সেকেন্ড আগেও নয় পরেও নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অসুস্থতার মাঝে বাংলাদেশের ঊর্ধ্বতন অধস্তন সব পর্যায়ের মানুষ তার খোঁজখবর নিয়েছে শারীরিক অবস্থা কেমন। প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারা সবাই বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের খোঁজ নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়া তার শারীরিক অসুস্থ সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং তারেক জিয়াও তার শারীরিক অসুস্থতা নিয়ে খোঁজ খবর নিয়েছেন। জামায়াতের আমির শফিকুর রহমান খোঁজ নেওয়া সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন, সেই সঙ্গে তাদের দীর্ঘায়ু এবং মাগফিরাত কামনা করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।